এই নাও জামাই বাবাজি, তুমি যা যা পছন্দ করো আমি সব কিছু তোমার শ্বশুর জানাইছি। আর আয়োজনটা কিছুক্ষণ পরেই দিব, একবার কেট কেট করে আমার সামনে খাবা। একটা ইফতারি জানি বাদ পড়ে না, সব ইফতারিগুলো তোমার লেগে, আর কেউ খাবা পারবা, তুমি একা খাবা। ব্যাপার মুনমুন, তুমি এটা কি করলে? ছোট জামাই প্লেট ভর্তি খাদ্য দিলে, আর বড় জামাইরে কি দিলে? কয়েকটা মুড়ি আর একটা সিঙ্গারা, দুটো কাঁচা মরিচ। বাট হোয়াই? উনি কি জামাই না? শালা বুইরা খাটাস টাকু কোথাকার। মেয়ার জামাই সামনে বেশি কথা কইও না, যা করতেছি ঠিক মেয়েরা থাকো। কাটটা খাও, কাটটা খাও। হ্যাঁ, বেশি কথা পটার পটার গলা দিয়ে বাইরেছে, গলার জ্বর করলে বন্ধ করে দেবো। আচ্ছা বাবা, তুমি এত কথা বলছো কেন? মার যেটা ভালো মনে হয়েছে সেটাই করেছে। আমার স্বামী লাখ লাখ টাকা মাসে ইনকাম করে, আর যখন তোমাদের বাড়ি আসে হাজার হাজার টাকার বাজার করে নিয়ে আসে। ভালো মন্দ খাবার যদি দিতে হয় আমার স্বামীকেই দিবে মা। কেন, তোমার বড় মেয়ের জামাই কি করে তুমি জানো না? যখন তোমার বাড়িতে আসে কিছু পচা সবজি আর ডিম নিয়ে আসে তোমাদের মন রক্ষা করার জন্য। হাস্যকর, এই সব খাওয়ার যোগ্যতা ওর হয়নি। ও কি কখনো ভালো মন্দ খাবার চোখে দেখেছে? ওর যেটা যোগ্য সেটাই দিয়েছে মম। মুড়ি আর কাঁচামরিচ ওর যোগ্য, আর আমার স্বামী যেটা যোগ্য সেটা দিয়েছে। ভালো মন্দ খাবার আমার স্বামী ডিজার্ভ করে। তুই চুপ কর, ছোট মুখে বড় কথা। আর মুনমুন, তুমি এটা কি করলে? হ্যাঁ, আরে ছোট মেয়ের জামাই জামাই, বড় মেয়ের জামাই জামাই না? আহা, ও নয় 2 টাকা বেশি কামাই করে, ও নয় কম কামাই করে, তাই বলে কি তুমি এক চোখে নুন আনবে আরেক চোখে তেল বেচবে নাকি? এটা কথা বলো? এই চুপ করো, একটা কথা কবে না তুমি। যা যেটা যোগ্যতা রে তাই দিয়েছি আমি। ওর মুড়ি আর কাঁচামরিচ খাওয়ার যোগ্যতাই। যখন আমার ছোট জামাই আহে তার কি রে, টাক ভর্তি করে মালসা বানানি কাটটা খাইতেছো। হ্যাঁ, গিলা কেমনে বুঝাই করছো, পেট কেমনে ফুলছে আপনাদের জানেন? একটা কথা কইবে না তুমি। হ্যাঁ, তোমার যে এত বড় মিয়ার জামাই সাপোর্ট করতেছো, তুলা তুলা করতেছো, কি ঘোড়া ডিমটা নিয়ে আহে? ওই দুই আইলে আসার ডিম আর করে কাঁচা বাজার, তাহলে পচাটা বাকিটা খুঁড়া খুঁড়া নিয়ে আহে। আর বুঝি না, বাচ্চারা মেঝে ফেলা দেয়, ওই না খুঁড়া নিয়ে আহে। থামেন আম্মা, আর কিছু কইেন না। আর সহ্য করতে পারতেছি না আম্মা, কষ্ট হইতেছে আম্মা। আপনি একটা কথা ঠিক কইছেন, আমরা গরিব মানুষ তো, আপনাদের বড় লোক জামাইয়ের মতো ব্যাগ বইরা বাজার করে নিয়ে আসতে পারি না। আম্মা, আমি ওই কাঁচা শাকসবজি নিয়ে এলাম আম্মা। আপনি খালি এটার মধ্যে শাকসবজি দেখলেন আম্মা, ওইটার মধ্যে যে কত ভালোবাসা আছে আম্মা এটা দেখলেন না। ও, আমরা গরিব মানুষ, তাতে কিন্তু আম্মা আমাকে কোনো দুঃখ নাই। আপনি এই যে আমার যাইতে শুকনো মুড়ি দিছেন, মরিচ দিছেন, একটা সিঙ্গারা দিছেন আম্মা, তাতেও আমার কোনো দুঃখ নাই আম্মা, কোনো দুঃখ নাই। দুঃখ কই লাগছে আম্মা জানেন? ওই যে আম্মা ভালোবাসা কম বেশি করছেন আম্মা, এইখানে খুব দুঃখ পাইছি আম্মা। আমরা গরিব মানুষ গো আম্মা, ওই গায়ের মধ্যে মারলে দুঃখ হয় না আম্মা। কেউ যদি আঘাত দিয়ে কষ্ট দিয়ে কথা কই আম্মা, সহ্য করতে পারি না, শেষ হয়ে যায়, মরে যায়। আমাকে গরিব মানুষের তো আর কিছু নাই আম্মা, টাকার মধ্যে তো মান সম্মানটাই আছে আম্মা, মান সম্মানটাই আছে। কম দিছেন বেশি দিছেন দিতেই পারেন। ওই আম্মা, আমি ভাবছিলাম আমি তো আপনার জামাই না, আমি আপনার পোলার মতো করে দেখবেন, কিন্তু তো আপনি আমার জামাইয়ের জায়গাটাও দেন নাই, একটা ফকিন্নির জায়গায় দিছেন। আম্মা, আমার বাড়িতে একটা ফকিন্নি আইলো, তারে খুব আদর যত্ন করি, নিজে না খাই হেরে খাওয়াই, এরকম করে খাবার দেই না। হ মা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করো নাই। এই রোজা রমজানের দিন তুমগো ভাইতে ডাইকাই না তোমার বড় জামাইরে এইভাবে অপমান করা একদম ঠিক করো নাই। মানলাম ও গরিব, কিন্তু ও সৎ পথে কামাই করে, অসৎ পথে কামাই করে না। খেতে খামারে কাজ কইরা সুন্দর মতো আমগো সংসারটা চালায়।
আর তোমার এই ছোট জামাই দেখছো ট্রাক বইরা বাজার নিয়ে আহে তোমাকে বাইতে, এতেই তুমি খুশি হয়ে গেছো। একবারও কি জানতে চাইছো টাকাগুলো কি সৎ নাকি অসৎ? আমি জানি এগুলো ঘুষের টাকা। আমি চাইলে ছোট দুলাভাইয়ের মতো একটা ছেলের বিয়া কইরা সুখে শান্তিতে সংসার করতে পারতাম, কিন্তু না, আমি সৎ একটা ছেলে চাইছি। আল্লাহ আমারে মিলাইয়া দিছে, এতেই আমি অনেক খুশি আছি। আর মা বাবা তোমাকে বাইতে জীবনে আর আমু না, এই মুখ আমগার দেখবা না কোনোদিন। শিশির চলো। যাম, দাঁড়াও। আম্মা, আপনার মেয়ে তো এই বাড়িতে আইতেই চাইতেছিল না, কারণ আপনার মেয়েও জানে আমি গরিব বলে আপনি আমার দেখতে পারেন না। আমি বোকা আম্মা, ভাবছিলাম আমার তো মা নাই, রোজার কয়েকটা দিন আপনার সাথে থাকবো, একসাথে ইফতারি করবো, কারণ আপনি তো আমার শাশুড়ি না, আপনার আমি আমার মায়ের মতো দেখি। কিন্তু আমি ভুলাই গেছি, শাশুড়ি কোনোদিন মা হইতে পারে না, মা হতে পারে না, চলে যায়। তাই যাওয়ার আগে আম্মা একটা কথা কয়ে যায়, কোনোদিন যদি আপনার বড় লোক জামাই আপনার খোঁজ খবর না নেয়, মনে হয় কষ্ট নেন, চিন্তা করেন, মনে করবেন আমি আছি, কোনোদিন আপনার ভাড়া দিব না। আসি আম্মা, মাথা তাস করে রাখবো। হ্যাঁ চলো। দাঁড়াও জামাই বাবাজি, তুমি একা যাবে না, তোমার সাথে আমাকে নিয়ে যাবে। শোনো মুনমুন, তোমাকে একটা কথা বলি, রমজান মাস সিয়াম পালনের মাস। এই রমজান মাসে শুধু শুধু উপোস পাললে রোজা হয় না, রোজার নিয়ম কায়ম আছে। হারামভাবে খাইলে রোজা হবে না, বুঝতে পেরেছো? আমি হারাম খাইতে চাই না, বৃদ্ধ মানুষ, আমি তো ইনকাম করতে পারি না। বড় দামের কাছে যাইয়া রোজা খাইটা কইরা আসি গে, হালাল খাবো। থাকো, চলো বাবাজি চলো। বাবা